পৃথিবীর বরকতময় ও স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীন জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদুল আল আকসা। মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতিবর্ণের মুসলমানদের প্রাণ স্পন্দন। অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব। তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়ে ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। গাজায় মুসলমানদের নির্যাতন করে হত্যাসহ ধ্বংস করছে মুসলমানদের বাড়িঘর। এবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বসতি স্থাপনকারী সংগঠনগুলো আল আকসা মসজিদে আক্রমণ ও ধ্বংস এবং এর জায়গা একটি মন্দির তার টেম্পল নির্মাণের বিষয়ে আলোচনা করছে। শনিবার এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অধিকৃত জেরুজালেম আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা চালানো এই পরিকল্পনারই অংশ বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে আল আকসা প্রাঙ্গণে হামলা চালায় এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, যদিও অমুসলিমদের এই প্রাঙ্গণে প্রার্থনা করার অনুমতি নেই। ইসরায়েলি হামলা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে গাজায়। প্রতিদিনেই বাড়ছে নিহতের সংখ্যা। বর্বর সেনাদের হামলায় একদিনে নিহত হয়েছেন আরও 70 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকেই। শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের হামলায় নিহতদের অধিকাংশই গাজার প্রধান শহর এবং উত্তর গাজার বাসিন্দা। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আল ফাজব বাজারের কাছে ড্রোন হামলায় আকরাম আল হাওয়াজরি নামে এক যুবক নিহত হয়েছেন। তের আল বালার বাগাজি শরণার্থী শিবিরেও গুলি বর্ষণ করেছে ইসরায়েল। প্রতিবেদন অনুসারে শুক্রবার সকালে উত্তর পশ্চিমে অবস্থিত বেইত লাহিয়ার আশেপাশের এলাকাও হামলা চালিয়েছে তারা। বোমা বর্ষণ করছে শরণার্থী শিবিরেও। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় জীবন্ত পুড়ে মারা গেছে হুইল চেয়ারে ঘুরে বেড়ানো গাজার পঙ্গু এক শিশু। এ বিষয়ে একজন বাসিন্দা বলেছেন, ইসরায়েলি হামলায় সবার দিকে তাকিয়ে হাসতে থাকা আহমেদ আল রুসের হুইল চেয়ার পুড়ে ছাই হয়ে গেছে। এই হামলায় 12 বছরের এই শিশু, মা ও বোনসহ আরও 4 শিশু নিহত হয়। পশ্চিম তীরেও তাণ্ডব চালাচ্ছে দখলদার সেনারা। আল জাজিরা জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে এবং ব্যাপক গ্রেফতার অভিযানের অংশ হিসেবে 60 জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের গুলির আঘাতে 16 বছরের এক ছেলে শিশু নিহত হয়েছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে রাস আইন আল আউজার বেদুইন গ্রামেও হামলা চালিয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে তাদের বেড়া নিয়ে গেছে এবং বেশ কিছু সম্পদ ধ্বংস করেছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এদিন জরুরি হুঁশিয়ারি দিয়ে বলছে, গাজায় এখনই খাদ্য প্রয়োজন, কারণ সেখানে শত শত মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। 2 মার্চ থেকে ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না। ক্ষুধা থেকে বাঁচতে কচ্ছপের মাংস খাচ্ছেন তারা। খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেওয়া মাজেদা কানন বলেছেন, আমরা কখনো কচ্ছপ খাওয়ার কথা ভাবিনি, কিন্তু খাদ্য ঘাটতি থাকায় প্রোটিনের অন্যান্য উৎসের বিকল্প হিসেবে আমরা কচ্ছপের মাংস খাচ্ছি। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।